নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপিতে আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মরিচ চিকেনের রেসিপি। নামটা মরিচ চিকেন হলেও এই চিকেনটা কিন্তু খেতে খুব বেশি ঝাল হবে না, এমনভাবেই এটা আমি বানিয়ে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো তার জন্য দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে 1 কেজি মতো চিকেন আছে। এখন এই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি আদা বাটা, গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন এই চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। পুরো চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব 1 ঘন্টা মতো। এদিকে দেখো একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। জলটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা আমন্ড, কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটা বড় সাইজের পেঁয়াজকে 4টে টুকরো করে কেটে নিয়েছি। এই সমস্তগুলো দিয়ে জলে ভালো করে ডুবিয়ে নিয়ে এটাকে মিনিট 10 মতো ফুটিয়ে নেব। আর বন্ধুরা, মাংসে যতটা পরিমাণ রসুন লাগবে সেটার পুরোটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আমি দিয়েছি ম্যারিনেশনের সময়, আর একটা ভাগ আমি এখানে রসুনটা সেদ্ধ করে নিয়েছি। পুরো সবজিগুলো আর বাদামগুলো মিনিট 10 সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। এখন এটা জলটা ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে দেখো একটা কড়ার মধ্যে কিছুটা সাদা তেল আমি আগের থেকেই গরম করতে দিয়েছিলাম। এখন এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গলিয়ে নেব। তেল আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, দিয়ে দিলাম দারচিনি। এখন এর মধ্যে দিয়ে দিলাম জয়িত্রী, কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে। এই সমস্ত ফোড়নগুলো দিয়ে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। প্রথমে চিকেনের গ্রেভিটা কিন্তু দিয়ে দেব না। প্রথমে চিকেনগুলো তুলে নিয়ে এই কড়ার মধ্যে দেওয়ার পর গ্রেভিটা কিন্তু ওপর থেকে ঢেলে দিতে হবে। এখন এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। মাংসটা ভালো করে নেড়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো এটাকে হতে দিতে হবে। তো মাংসটা যখন রান্না করব তখন এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দেব না। মাংস থেকে যে জলটা ছেড়ে আসবে সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো দেখো 5-6 মিনিট মাঝারি আঁচে রান্না করার পর চিকেনটা থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়ে এসেছে। এই পর্যায়ে ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নেব। আর এটাকে অন্তত মিনিট 15 মতো কষে নিতে হবে। আর বারবারই কিন্তু ঢাকা দিয়ে কষে নিতে হবে আর ঢাকাটা খুলে মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে। সমস্তটা নেড়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে আবারও হতে দেব। এদিকে দেখো মিক্সির বাটির মধ্যে আমি যে সবজিগুলো আর কাজু বাদাম আমন্ডটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে মিক্সিতে এর একটা একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো চিকেনটাও আমার 15 থেকে 20 মিনিট মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি যে পেস্টটা এখনই তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝেই দিতে হবে, আমি যেহেতু চিকেনে আগেই নুন দিয়েছি। তো এই পর্যায়ে বাটা মশলার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেইটুকু নুনই আমি এখানে দিয়ে দিলাম। এখন এই সমস্তটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে চিকেনটা কিন্তু আর কষবো না, শুধুমাত্র একবার মিশিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা খুব সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম। তারপর সমস্তটা আবারও একবার নেড়ে নিলাম।
সমস্তটা ভালো করে মিশে গেলে এখন এটাকে আবারও ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো লো ফ্লেমে রেখে দেব। এখন চিকেনটা মিনিট 5 মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। দেখো গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই উপকরণ দুটো দিয়ে সমস্তটা আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মাংসর সাথে ভালো করে মিশে গেলে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিনিট 10 জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। এখন এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তাহলেই ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মরিচ চিকেনের এই রেসিপিটা। যে কোনো রকমের ভাত, রুটি, পরোটা সবের সাথেই এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জামাই ষষ্ঠী উপলক্ষে একবার অবশ্যই ট্রাই করো মরিচ চিকেনের এই রেসিপিটা। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।